আজকে আমরা শিখব ম্যাক্সিমা এবং মিনিমা বলে তোমাদের একটি সিলেবাসে রয়েছে একটা টপিক, সেটা কিনা যে ম্যাক্সিমাম কোনো ফাংশন যদি এফএক্স হয় তাহলে এফএক্সের কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে আবার কোন পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে সেটা আমাদের ডিটারমাইন করতে হবে, অর্থাৎ সেটা আমাদের বের করতে হবে। তো সেটা বের করার দুটো নিয়ম রয়েছে। নিয়ম দুটো হলো গিয়ে, যদি মনে করো তোমাদের দেওয়া থাকবে যে এফএক্স একটি ফাংশন এবং সি কোনো একটি পয়েন্ট যেটাতে তোমাদের এফএক্সের ম্যাক্সিমাম ভ্যালু আছে কি মিনিমাম ভ্যালু আছে সেটা ডিটারমাইন করতে বলবে। দেখো, সি বি এ পয়েন্ট ইন দ্য ইন্টারভেল ইন হুইচ দ্য ফাংশন এফএক্স ইজ ডিফাইন্ড, অর্থাৎ সি পয়েন্টে কিন্তু এফএক্স ডিফাইন হতে হবে, অর্থাৎ এফসি কিন্তু একটা মানে এফসির একটা মান থাকতে হবে। এফসি কিন্তু একটা মানে সি পয়েন্টে যখন আমি এফএক্সের মান বের করবো সেটা কিন্তু একটা ভ্যালিড মান পাবো। তাহলে আমাকে দেখতে হবে যে এর যে ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ এফএক্সের যে ফার্স্ট ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়ালস টু সিতে সেটা কি জিরো আসছে কি জিরো আসছে না। যদি জিরো আসে তাহলে আমি বলতে পারবো যে এফএক্সের মানে এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু আছে, কিন্তু কোন ভ্যালু আছে সেটা আমাকে ডিফাইন করতে হবে ডবল ডেরিভেটিভ দিয়ে, যদি কিনা ডবল ডেরিভেটিভটা নট ইকুয়ালস টু জিরো হয়। এবার দেখো, যদি ডবল ডেরিভেটিভ নট ইকুয়ালস টু জিরো হয়, কোনো নাম্বার হয় গ্রেটার দেন জিরো হবে, অর লেস দেন জিরো হবে, অর ইকুয়াল টু জিরো হবে। এবার ডবল ডেরিভেটিভ নট ইকুয়ালস টু জিরো তার মানে হয় গ্রেটার দেন জিরো অর লেস দেন জিরো। এবার যদি এফের যে ডবল ডেরিভেটিভের মান অ্যাট এক্স ইকুয়ালস টু সিতে সেটা যদি আমি নেগেটিভ পাই অর্থাৎ লেস দ্যান জিরো পাই, তাহলে আমি কনক্লুশনে আসবো যে এফএক্স যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনের অ্যাট এক্স ইকুয়ালস টু সিতে একটা ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে। ম্যাক্সিমাম ভ্যালুটা কীভাবে পাবো? এফএক্সের জায়গায় আমি ওই যেই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে ওই পয়েন্টটা আমাকে বসিয়ে দিয়ে যে মানটা আসবে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু। এবার মিনিমাম ভ্যালু থাকবে যদি ডবল ডেরিভেটিভ অফ এফএক্স অ্যাট সি এটা যদি পজিটিভ হয় অর্থাৎ গ্রেটার দ্যান জিরো হয়। তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু ডিটারমাইন করার ক্ষেত্রে আমার দুটো জিনিস দেখতে হবে। প্রথমে যে ফার্স্ট ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়ালস টু সি অর্থাৎ যেই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু ডিটারমাইন করতে বলবে সেই পয়েন্টে ওই ফাংশনের যে ফার্স্ট ডেরিভেটিভ সেটা ইকুয়ালস টু জিরো হচ্ছে কিনা। যদি ইকুয়ালস টু জিরো হয়ে যায় তাহলে দেখতে হবে ডবল ডেরিভেটিভের মানটা আমার পজিটিভ রয়েছে না নেগেটিভ রয়েছে, তার উপর আমার কনক্লুশন হবে। এবার যদি দেখা গেল যে এফএক্স এমন একখানা ফাংশন যেটাতে যে আমি সি পয়েন্টে আমাকে যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু ডিটারমাইন করতে বলা হয়েছে, ওই সি পয়েন্টে দেখা যাচ্ছে গিয়ে যে আমার ফার্স্ট ডেরিভেটিভ জিরো আসছে, সেকেন্ড ডেরিভেটিভ করলেও জিরো আসছে, এরকম করতে করতে আমি ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ করছি, ফোর্থ ডেরিভেটিভ করছি, তবুও জিরোই আসছে। এবার দেখা যাবে যে ডেরিভেটিভ করতে করতে ওই অ্যালজেব্রিক টার্মের ডেরিভেটিভ করতে করতে এক সময় কি হবে যে সাপোজ n মাইনাস ওয়ান টার্ম পর্যন্ত দেখা যাচ্ছে যে ফাংশনের ডেরিভেটিভ জিরো হয়ে যাচ্ছে। তাহলে n এর টার্মে ফাংশনের ডেরিভেটিভ নিশ্চয়ই নট ইকুয়ালস টু জিরো হবে। n এর টার্মে যদি ফাংশনের ডেরিভেটিভ নট ইকুয়ালস টু জিরো হয় তখন আমার অন্য একটা নিয়ম প্রযোজ্য হবে, সেটা হচ্ছে গিয়ে যদি n ইভেন হয়, ইফ n বি ইভেন এফ সি ইজ এ ম্যাক্সিমাম অর এ মিনিমাম অ্যাকর্ডিং অ্যাজ এফ এন সি ইজ নেগেটিভ অর পজিটিভ, অর্থাৎ যদি এন একটি ইভেন নাম্বার অর্থাৎ যুগ্ম সংখ্যা হয়, এন যদি একটি যুগ্ম সংখ্যা হয় তখন আমি বলবো যে এফএক্সের সি পয়েন্টে একটি ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম রয়েছে না মিনিমাম রয়েছে সেটা ডিটারমাইন করার ক্ষেত্রে আবার সেই পুরনো নিয়ম যে এফএনসি অর্থাৎ এন এর ডেরিভেটিভ অফ এফএক্স অ্যাট সি সেটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে না লেস দ্যান জিরো হচ্ছে। যদি এন এর ডেরিভেটিভ অফ এফএক্স অ্যাট সি সেটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে সি এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে এফএক্সের মিনিমাম ভ্যালু রয়েছে, আর যদি লেস দ্যান জিরো হয় তাহলে এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে। সেমভাবে যদি এবার এন যদি একটি ইভেন নাম্বার হয়ে অড নাম্বার হয়, অর্থাৎ এন যদি একটি অযুগ্ম সংখ্যা হয়ে যায় যে এফ এন সি অর্থাৎ এন এর ডেরিভেটিভ অফ এফ অ্যাট সি ইকুয়ালস টু জিরো এমন একটা পেয়েছি এন যেটা এন কিনা একটি অযুগ্ম সংখ্যা, তখন আমি বলবো যে এফ এক্স অর্থাৎ ফাংশনের যে অ্যাট এক্স ইকুয়ালস টু সিতে কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু নেই, অর্থাৎ ইফ এন বি odd then fc is neither maximum or nor a minimum value. ওকে, এটা হলো ম্যাক্সিমা এবং মিনিমা ডিটারমাইন করার প্রসেস। এবার আমাদের শিখতে হবে ইনডিটারমিনেট ফর্মস।
ইনডিটারমিনেট ফর্মস কি? ইনডিটারমিনেট ফর্ম হলো যে খুব অনেক সময় দেখা যায় যে আমরা ডেরিভেটিভ করতে গিয়েছি কোনো ফাংশনের, হয়তো 0/0 ফর্ম পেয়ে গেছি বা ইনফিনিটি ফর্ম পেয়ে গেছি, আমরা খুব সিম্পলি বলে দিচ্ছি এটা মানে এটা আনডিফাইন্ড, এটা একটা অসংজ্ঞাত, এটা হবে না, এটার কোনো ডেরিভেটিভ সম্ভব নয়। কিন্তু তখন দেখা যাচ্ছে আমি একটা নিয়ম প্রয়োগ করে সেটাকে আমি ডেরিভেটিভ করতে পারছি। সেই নিয়মটা হচ্ছে এল পিটালস রুল, অর্থাৎ এল হসপিটালস রুল। এটা হচ্ছে গিয়ে যে আমি যখন ডেরিভেটিভ করতে গিয়ে দেখছি যে 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম, যেটাকে আমরা আনডিফাইন্ড ফর্ম বা অসংগত ফর্ম বলে দিচ্ছি, অর্থাৎ φx/ψx, সাপোজ ফাংশনটা রয়েছে φx/ψx, এবার আমি ডেরিভেটিভ করতে যাচ্ছি 0/0 ফর্ম, তখন আমি কী করবো, এল হসপিটালস রুল অনুযায়ী φx এর ডেরিভেটিভ করো, ψx এর ডেরিভেটিভ করো, অর্থাৎ φ'(x) ডেরিভেটিভ করলে φ'(x) বের করলে ψ'(x) বের করলে, এবার তুমি লিমিটিং ভ্যালু বের করো। এর লিমিটিং ভ্যালু বের করে দেখা যাচ্ছে আবার 0/0 পাচ্ছ। যদি 0/0 না পাও তাহলে লিমিট যে x টেন্স টু c বললে সি পয়েন্ট বসিয়ে দিয়ে আমার লিমিট আমি পেয়ে যাব। এবার যদি দেখা গেল যে লিমিট আমি আবার লিমিটিং ফর্মসটা আবার 0/0 বা ইনফিনিটি যেটা অসংগত ফর্ম চলে আসছে, আবার আমি ডেরিভেটিভ করব। যতক্ষণ না লিমিটিং ভ্যালু বসানো পর্যন্ত আমি একটা প্রকৃত মান পাচ্ছি, ততক্ষণ আমি এল হসপিটালস রুল অনুযায়ী আমি বারবার ফাংশন φx এবং ফাংশন ψx এর ডেরিভেটিভ করতে পারি। যেমন দেখো একটা এক্সাম্পল বলা হয়েছে যে ইভালুয়েট লিমিট x টেন্স টু 0 e⁻x মাইনাস e⁻−x মাইনাস 2x বাই x মাইনাস সাইন x। দেখো x টেন্স টু 0তে আমার এই ফাংশনটার লিমিট বের করতে হবে। এবার দেখো আমি যদি 0 বসাই, নিচে দেখো কি হবে, নিচে হচ্ছে 0 মাইনাস সাইন 0 মানে 0, উপরেও দেখো 0 বসালে 0 হয়ে যাচ্ছে। যদি 0 বসালে 0 হয়ে যায় তাহলে 0/0 ফর্ম পেয়ে গেলাম। এবার 0/0 ফর্ম পাওয়াতে আমার কী করতে হবে, উপরের ফাংশন যেটা আছে সেটারও ডেরিভেটিভ করব, নিচের ফাংশন যেটা আছে সেটারও ডেরিভেটিভ করব। উপরের ফাংশন রয়েছে e⁻x প্লাস e⁻−x মাইনাস 2x, তাই তো, না e⁻x মাইনাস e⁻−x মাইনাস 2x। এবার আমি যদি এটা ডেরিভেটিভ করি, e⁻x এর ডেরিভেটিভ e⁻x মাইনাস e⁻−x এর ডেরিভেটিভ প্লাস e⁻−x মাইনাস 2x এর ডেরিভেটিভ মাইনাস 2, নিচে রয়েছে x মাইনাস সাইন x, আমি এর ডেরিভেটিভ করব, x এর ডেরিভেটিভ 1 এবং সাইন x এর ডেরিভেটিভ cos x। তাহলে দেখা গেল আমি এখন পেলাম লিমিট x টেন্স টু 0 e⁻x প্লাস e⁻−x মাইনাস 2 বাই 1 মাইনাস cos x। এবার তুমি লিমিটিং ভ্যালু বসাও x টেন্স টু 0তে, দেখা যাচ্ছে নিচে যদি আমি 0 বসাই তাহলে 1 মাইনাস cos 0 মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0। সেমভাবে উপরেও কিন্তু দেখো 0 বসালে 0 আসছে, তাহলে আবার 0/0 ফর্ম পেলাম। এখনও লিমিটিং ভ্যালু আমি ভালো মানে ঠিকঠাক একটা প্রকৃত মান পাচ্ছি না। তাহলে আবার আমি কি করব, আবার আমি উপরে ফাংশনটা ডেরিভেটিভ করব, নিচের ফাংশনটারও ডেরিভেটিভ করব। উপরে ফাংশনটা ডেরিভেটিভ করলে e⁻x এর ডেরিভেটিভ e⁻x প্লাস e⁻−x এর ডেরিভেটিভ মাইনাস e⁻−x 2 এর ডেরিভেটিভ 0, নিচে রয়েছে 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস cos x এর ডেরিভেটিভ sin x। তাহলে এখন আমার ফাংশনটা গিয়ে দাঁড়ালো লিমিট x টেন্স টু 0 e⁻x মাইনাস e⁻−x বাই sin x। এবার আমি আবার লিমিটিং ভ্যালু বসাই, লিমিটিং ভ্যালু বসালে উপরে e⁻0 মাইনাস e⁻−0, অর্থাৎ দুটোই 1 মাইনাস 1 মানে 0 হয়ে গেল, নিচে সাইন 0 মানে 0, আবার আমি 0/0 ফর্ম পেলাম। আবার আমি উপরেরটা ডেরিভেটিভ করবো, নিচেরটা ডেরিভেটিভ, তাহলে লিমিট x টেন্স টু 0 e⁻x প্লাস e⁻−x বাই cos x ইজিক্যালস টু, এখন আমার দেখা যাচ্ছে যে আমি যদি উপরে যদি লিমিটিং ভ্যালু x ইকুয়ালস টু 0 বসাই, তাহলে উপরে 1 + 1 আর নিচে cos 0 মানে 1, তার মানে 2/1, অর্থাৎ আমি এখন লিমিটিং ভ্যালু পেয়ে গেলাম 2। তাহলে এখানে আমার কি হচ্ছিল, প্রথমে আমি 0/0 ফর্ম পেলাম, তাহলে যখন আমি 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম অর্থাৎ অসংগত ফর্ম পাবো, তখন আমার এল পিটালস রুল ব্যবহার করে সেটা লিমিটিং ভ্যালু বের করতে হবে। ঠিক আছে।